আমানতকারীদের সুরক্ষার নামে একীভূত করা নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদে রাখা হয়েছে শুধুই সরকারি কর্মকর্তাদের, যাদের ব্যাংক পরিচালনায় আগের কোনোই অভিজ্ঞতা নেই। আর সরকারি ব্যাংকগুলোর সুশাসন নিয়েও রয়েছে পুরনো প্রশ্ন। তাহলে এখন প্রশ্ন দাঁড়িয়েছে, আরও একটি দুর্বল ব্যাংক তৈরি করার পথেই কি হাঁটছে সরকার? মাসুম মিয়ার প্রতিবেদন। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন। একটি প্রতিষ্ঠান পথে বসতে যেসব অনিয়ম হতে হয়, এর প্রায় সব কয়টি হয়েছে দেশের বেশ কয়েকটি ব্যাংকে। দুর্নীতিগ্রস্ত পরিচালকদের অব্যবস্থাপনার বোঝা বছরের পর বছর টানতে হয়েছে ফার্স্ট সিকিউরিটি, SIBL, এক্সিম, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে। গ্রাহকদের টাকা হারানোর শঙ্কায় শেষ মুহূর্তে এগিয়ে আসে সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে 5 ব্যাংকে এক করে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের। নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে এখন থেকে শুরু নতুন বিতর্ক। সরকারি অর্থ ঢুকছে, তাই মালিকানাও থাকছে সরকারের হাতে। অর্থ, ধর্ম, ইয়ারডি আর প্রধান উপদেষ্টার কার্যালয়ের 7 সদস্যকে নিয়ে গঠিত হয়েছে বোর্ড, কিন্তু নাম নেই ব্যাংক পরিচালনায় অভিজ্ঞ কারো। এটা একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে কাজ করবে। অবশ্যই সরকারের প্রতিনিধিরাই এই ব্যাংকগুলোতে থাকবে। সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের যাদের সাথে ব্যাংকিং সেক্টরের সম্পৃক্ততা রয়েছে, তাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ডটা ফর্ম করবে। এই অবস্থায় আমানতকারীদের অনেকের প্রশ্ন, যে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর সুশাসন নিয়ে এতদিন অভিযোগ ছিল, সেই একই ধাঁচের পরিচালনা পর্ষদ দিয়ে কি নতুন ব্যাংক ঘুরে দাঁড়াবে? বিশ্লেষকরা বলছেন, সরকারি ব্যাংকগুলোর দুরবস্থার ইতিহাস নতুন নয়। খেলাপি ঋণ ছাড়িয়ে গেছে বিতরণ করা ঋণের বড় অংশই। আবারও যদি অভিজ্ঞতার বদলে শুধু প্রশাসনিক পদবি দেখে পর্ষদ গড়া হয়, তাহলে নতুন ব্যাংকও একই গর্তে পড়বে, এমন আশঙ্কা তুলে ধরছেন তারা। সাধারণ সরকারি কর্মচারীদের ব্যাংকগুলো পরিচালনা করতে পারবে না। এই ব্যাংকগুলো পরিচালনা করার জন্য দক্ষ লোকের দরকার। সরকারি লোক হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দক্ষতা থাকতে হবে ব্যাংকিং পরিচালনা। সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক হবে বলে যে বাংলাদেশ ব্যাংক যে আশা করছে, ওইটা না হয়ে সবচেয়ে বড় একটা দুর্বল ব্যাংক হবে, সবচেয়ে বড় একটা ফেইল্ড ব্যাংক হবে। এর আগে গভর্নর নিজেই ঘোষণা দেন, একীভূত হওয়া নতুন ব্যাংকটি সরকারি মালিকানায় হলেও পরিচালিত হবে বেসরকারি ধাঁচে, পেশাদার ব্যবস্থাপনায়। কিন্তু প্রস্তাবিত পর্ষদ দেখে সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন না অনেকে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।